আমরা অনেকেই আমাদের প্যারেন্টসদেরকে জীবিত থাকা অবস্থায় ভ্যালু করি না। জি, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন সবাই। থ্যাংক ইউ কারিম বাশার। আর আমি ফার্স্টে থ্যাঙ্কস দেব মোস্তফা কামাল রাজ ভাইকে, যিনি আমাদেরকে এরকম একটা সিচুয়েশনে নিয়ে এসেছেন। আমরা মোরলেস অনেকে পরিচিত ছিলাম কিংবা ছিলাম না, কিন্তু এটা আমাদেরই গল্প। এই টিভি সিরিয়াল, ইউটিউব সিরিয়ালটার কারণে আমরা সবাই অনেক অনেক পরিচিত। আপনার এটা আমাদের গল্পের পজিটিভ 2-3টা জিনিস আমি একটু শেয়ার করবো। একটা হচ্ছে, আমরা নিশ্চয়ই খেয়াল করেছি যে এই গল্পটার মধ্যে সন্তান বাবাকে আসসালামু আলাইকুম বলে, ওয়াইফ হাজব্যান্ডকে আসসালামু আলাইকুম বলে, সালাম দেয়। এটা কিন্তু আমাদের সোসাইটিতে, আমাদের ফ্যামিলিতে অনেক আগে ছিল, যেটা হারিয়ে গিয়েছিল, রাইট? এই নাটকটার মধ্যে কিন্তু এই জিনিসটা আবার এস্টাবলিশড হয়েছে। ট্রাস্ট মি, আমি অনেক ফ্যামিলিকে দেখেছি যারা কিনা আগে এই স্যালুট প্র্যাকটিসটা ছিল না, কিন্তু এখন এই টিভি সিরিয়ালটা পরে স্যালুট প্র্যাকটিস হয়েছে। দিস ইজ এ ভেরি ভেরি পজিটিভ সাইড টু আওয়ার সোসাইটি। এটা একদম বাস্তব সত্যি কথা। আর আরেকটা কথা হচ্ছে, আমরা অনেকেই আমাদের প্যারেন্টসদেরকে জীবিত থাকা অবস্থায় ভ্যালু করি না। প্লিজ প্লিজ লেট আস ট্রাই টু রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। যেমন আমরা এখানে দেখেছি যে বাবা মারা যাওয়ার আগে সন্তানের ক্যারেক্টার একরকম, বাবা মরে যাওয়ার পরে তার মধ্যে কি বুক ফাটা কান্না। সো আমরা সবাই যেন আমাদের প্যারেন্টসরা, আমাদের বাবা মারা জীবিত থাকা অবস্থায় যেন তাদেরকে ভ্যালু করি। থ্যাংক ইউ ভেরি মাচ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।